হযরত জুন্নুন মিসরি আল্লাহ পাকের কাছে ডাক দিয়া বলেন, মালিক আমিও নদী পার হতে চাই, তুমি কেমনে পার করবা? আল্লাহ পাক বলে, জুন্নুন হাতের জায়নামাজ নদীতে বিছায় দাও, আমি আল্লাহ তোমাকে নদী পার করায় দেব। জুন্নুন মিসরি হাতের জায়নামাজ তিনি বিছায় দিলেন, এরপরে জায়নামাজে বসে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নদী পার হয়ে গেলেন, নদী পার হয়ে গেলেন। ভাইরা বন্ধুরা, এরপরে তিনি বিচ্ছুর পিছনে পিছনে হাঁটতে লাগলেন। বিচ্ছুটা দ্রুত বেগে যাইতেছে। কোন দিকে যায়, কোন দিকে যায়? যুবক, একজন যুবক হাওরের মাঝখানে গাছের নিচে মনের আনন্দে যুবক ঘুমাইতেছে। সে হলো একজন রাখাল, উট রাখাল। উট রাখাল, দুম্বা রাখাল, মানুষের উট রাখালি করে, দুম্বা রাখালি করে। এই যুবক মনের আনন্দে হাওরের মাঝখানে গাছের নিচে ঘুমায়। ওই যুবকের দিকেই বিচ্ছুটা দ্রুত বেগে যাইতেছে। জুন্নুন মিসরি তার পিছনে পিছনে রওনা দিলেন। পাশে যায় দেখেন যুবকের মাথার পাশে বিষাক্ত একটা সাপ ফনা ধরে আছে, যে কোনো মুহূর্তে যুবককে দংশন করবে। সাথে সাথে বিচ্ছুটা যাইয়া লাভ দিয়া ওই সাপের মাথায় বসে গেল। সাপরে কামড় দেওয়া মাত্রই মুহূর্তের ভিতরে বিষাক্ত সাপটা মরে গেল। আল্লাহর ওলি যুবককে ডাক দিয়া বলেন, যুবক ঘুম থেকে উঠো, কি নেক আমল করেছো, কেমন করে যৌবনে আল্লাহর ওলি হয়েছো, একটু খুলে বলো। যুবক তাকে দেখে মাথার পাশে একটা সাপ মরে আছে। আল্লাহর ওলি বলতেছেন, বাবা রে, এই সাপের কামড় থেকে আল্লাহ তোমারে হেফাজত করার জন্য নদীর ওই পার থেকে আল্লাহ বিচ্ছু পাঠাইছে। জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ এই আয়াতে কেন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, এর উদ্দেশ্য বলেছেন, মানুষ এবং জিনকে আমি আল্লাহ শুধু আমার বন্দেগী আর ইবাদতের জন্য পাঠাইছি, ইবাদতের জন্য পাঠাইছি। তাফসীরে জালালাইনে লেখেন, লিয়াবুদুন আই লিয়ারিফুন, কারণ ইবাদতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর পরিচয় হয়। নামাজি যে হে আল্লাহরে চিনে, ঠিক না? বেনামাজি কি আল্লাহরে চিনবো? যে নামাজি সে ওই আল্লাহরে চিনে, এজন্য নামাজ পড়ে। রোজাদার আল্লাহরে চিনে, এজন্য রোজা রাখে। এজন্য আল্লাহ বলে, আমার যে বান্দা ইবাদত করবে, এই ইবাদতের দ্বারা তার সাথে আমার পরিচয় হবে। লিয়াবুদুন আই লিয়ারিফুন। এই ইবাদতের পরিচয় হইলে লাভ কি? পরিচয় হইলে একজন মানুষ তার যে হুকুম, এই হুকুমটা মানতে তার সহজ। বান্দা যখন আল্লাহর সাথে তার পরিচয় হবে, তখন আল্লাহর হুকুম তার কাছে আর বোঝা মনে হবে না, ঠিক কিনা? বোঝা মনে হইতেছে, নামাজ পড়াটা এখন কষ্ট মনে হইতেছে, কারণ আল্লাহরে চিনে না। রোজা রাখাটা তার কষ্ট মনে হইতেছে, কারণ আল্লাহর পরিচয় তার অন্তরে নাই। যখন আল্লাহর সাথে তার পরিচয় হয়ে যাইব, তখন আল্লাহর হুকুম, এই যে বোঝাটা, এই বোঝাটা আর তার কাছে বোঝা মনে হইতো না। তখন বোঝা নেওয়াটা তার কাছে খুশির বিষয় হয়ে যাবে। তখন রোজা রাখাটা খুশির বিষয় হবে, নামাজ পড়াটা তার খুশির বিষয় হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়ালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মানুষ, সূরা ৩ এর ভিতরে আল্লাহ পাক কসম খায়া মানুষের সম্মানের কথা বলেছেন, ইজ্জতের কথা বলেছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। ও যুবক, জুন্নুন মিসরি আল্লাহর বহুত বড় একজন ওলি ছিলেন। তুমি যদি বলো, হুজুর পারি না, হুজুর আমি পারি না, যৌবনের পাগলামি আমারে মসজিদে যাইতে দেয় না, যৌবনের পাগলামি আমারে ভালো মানুষ হইতে দেয় না, তাহলে আমি বলবো, যুবক, তোমার মতো বহু যুবক এই জমিনে নজির সৃষ্টি করে গেছে, যারা যৌবনে আল্লাহরে খুশি কইরা তারা ওলির তালিকায় নাম লেখাইছে। জুন্নুন মিসরি আল্লাহর বহুত বড় একজন ওলি। নদীর পার দিয়ে তিনি হাঁটতেছেন, নদীর পার দিয়া হঠাৎ করে দেখেন একটা বিচ্ছু নদীর পাড়ে দাঁড়ায় রইছে। বিচ্ছুটা নদী পার হতে চায়,
কিন্তু কেমন করে নদী পার হবে? নদীতে কোনো খেয়া নাই, কোনো নৌকা নাই, কিভাবে পার হয়? জুন্নুন মিসরি মনে মনে ভাবতেছে, আমি দেখবো বিচ্ছু কেমনে নদী পার হয়। একটু পরে দেখে পানির নিচ থেকে একটা কচ্ছপ পানির উপরে ভাসলো। কচ্ছপটা নদীর কিনারায় আসলো, আর বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বসে গেল। আল্লাহ পাক কচ্ছপটারে খেয়া বানাইয়া বিচ্ছুকে নদী পার করায়া দিলেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? পানি কার কথা শুনে? আগুন কার কথা শুনে? বাতাস কার কথা শুনে? শাহজালাল মুজুররদি ইয়ামনি সুরমা নদী পার হইছেন যায় নামাজের উপরে বৈশা। কে পার করাইলেন? সুরমা নদীর পানি কার কথা শুনে? ভাইরা বন্ধুরা, জুন্নুন মিসরি তিনি আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক তুমি বিচ্ছুকে নদী পার করাইছো, এই বিচ্ছুরে কেমনে কেন তুমি এই কুদরতে পার করাইলা? আমার দেখতে মন চায় গো মালিক, আমাকেও তুমি নদী পার করাও, আমাকেও তুমি নদী পার করাও। বিচ্ছুরে যেমনে পার করছো আমারে কেমনে পার করবা আমি জানি না। আল্লাহ পাক তার অন্তরের ভিতরে ইলহাম করে দিলেন, বললেন জুন্নুন হাতের যায় নামাজ পানিতে বিছায়া দাও। জুন্নুন মিসরি যায় নামাজে বসে পড়লেন। এইবার আল্লাহ পাক কইরে, পানি কার হুকুমে তুমি চলো? কই মালিক তোমার, আমার ওলি তোমার পিঠে বসছে, বিন্দু পরিমাণ অলির যেন ক্ষতি না হয়, পশমটা পর্যন্ত যেন পানিতে না ভিজে। ভাইরা বন্ধুরা, এইভাবে তিনি বাড়িতে বসে গেলেন। আমার নবীর সাহাবী হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর 10 জন সাহাবী নিয়া দাওয়াতের কাজে তিনি বের হয়েছিলেন আফ্রিকার অঞ্চলে। নদী পার হবেন কেমনে? 10 জনের তারা ঘোড়ার পিঠে সওয়ার। তারিখের কিতাবের ভিতরে শরণাক্ষরে লেখা রয়েছে নদী পার কেমনে হবেন, কেমনে তারা দাওয়াতের কাজ করবেন। হঠাৎ করে 10 জন একসাথে আল্লাহর কাছে হাত উঠাইলেন। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, মালিক আমরা আমাদের ব্যক্তিগত কাজে বের হই নাই, বের হয়েছি তোমার নবীর জিম্মাদারি লইয়া, দাওয়াতের কাজের জন্য বের হয়েছি। কেমনে নদী পার হব জানি না, জানি না। আমাদের কাম হলো ঘোড়ার পিঠে উঠা, নদী পার করায় দেওয়া তুমি মাওলার কাজ। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তুমি যদ্দূর চেষ্টা করার এতদূর তুমি করবা, বাকিটা পূরণ করব আমি আল্লাহ। কাম হলো চেষ্টা করা, গন্তব্যে পৌঁছাইবেন কে? জোরে বলেন কে? ঘোড়া চালায়া দিয়েছেন 10টা। খুতুবাতে কাসিমের মধ্যে আল্লামা জিয়াউল কাসিমি রাহিমাহুল্লাহ লিখেন, ঘোড়ার খুরের মধ্যে পর্যন্ত পানি লাগছে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই নদ নদী পাহাড় পর্বত সাগর মহাসাগর সব কিছু কার ইশারায় চলে? জোরে বলেন কার? এই রাজত্ব কার? আর আল্লাহ আমাদেরকে এই জমিনের ওয়ারিস বানাইছেন। ইমানদার হলো আল্লাহর প্রতিনিধি, আর জমিনের মালিককে আল্লাহ। আল্লাহ আমাদেরকে বানাইছেন ওয়ারিস। বেদিন বেঈমান হইল রিফিউজি। এই জমিনের কোন অংশের মালিকানা কোনো বেঈমান করতে পারবে না, ইমানদার করতে পারবে, কারণ ইমানদারকে আল্লাহ এই জমিনের ওয়ারিস বানাইছে। হযরত জুন্নুন মিসরি আল্লাহ পাকের কাছে ডাক দিয়া বলেন, মালিক আমিও নদী পার হতে চাই, তুমি কেমনে পার করবা? আল্লাহ পাক বলে, জুন্নুন হাতের যায় নামাজ নদীতে বিছায় দাও, আমি আল্লাহ তোমাকে নদী পার করায় দেব। জুন্নুন মিসরি হাতের যায় নামাজ তিনি বিছায় দিলেন। এরপরে যায় নামাজে বসে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নদী পার হয়ে গেলেন, নদী পার হয়ে গেলেন। ভাইরা বন্ধুরা, এরপরে তিনি বিচ্ছুর পিছনে পিছনে হাঁটতে লাগলেন। বিচ্ছুটা দ্রুত বেগে যাইতেছে। কোন দিকে যায়, কোন দিকে যায়?
যুবক, একজন যুবক হাওরের মাঝখানে গাছের নিচে মনের আনন্দে যুবক ঘুমাইতেছে। সে হলো একজন রাখাল, উট রাখাল, দুম্বা রাখাল। মানুষের উট রাখালি করে, দুম্বা রাখালি করে। এই যুবক মনের আনন্দে হাওরের মাঝখানে গাছের নিচে ঘুমায়। ওই যুবকের দিকেই বিচ্ছুটা দ্রুত বেগে যাইতেছে। জুন্নুন মিসরি তার পিছনে পিছনে রওনা দিলেন। পাশে যায় দেখেন যুবকের মাথার পাশে বিষাক্ত একটা সাপ ফনা ধরে আছে, যে কোনো মুহূর্তে যুবককে দংশন করবে। সাথে সাথে বিচ্ছুটা যাইয়া লাফ দিয়া ওই সাপের মাথায় বসে গেল। সাপরে কামড় দেওয়া মাত্রই মুহূর্তের ভিতরে বিষাক্ত সাপটা মরে গেল। আল্লাহর ওলি যুবককে ডাক দিয়া বলেন, যুবক ঘুম থেকে উঠো, কি নেক আমল করেছো, কেমন করে যৌবনে আল্লাহর ওলি হয়েছো, একটু খুলে বলো। যুবক তাকে দেখে মাথার পাশে একটা সাপ মরে আছে। আল্লাহর ওলি বলতেছেন, বাবা রে, এই সাপের কামড় থেকে আল্লাহ তোমারে হেফাজত করার জন্য নদীর ওই পার থেকে আল্লাহ বিচ্ছু পাঠাইল। একটু বলো না এ যুবক, একটু কও, ঘর থেকে বের হলে তুমি নিরাপদে করে ফিরবা, এর কোনো গ্যারান্টি আছে? একটু জোরে বলো, কোনো গ্যারান্টি আসেনি? হাওরে গিয়েছো, আবার নিরাপদে মার কাছে ফিরবা, কেউ জানে না, কেউ জানে না কোথায় তুমি বের হইতেছো। প্রতিদিন ঘর থেকে বের হও, নিরাপদে ফিরবা, কোনো গ্যারান্টি নাই। এবার শোনয় যুবক, কি আমলের কারণে বাহিরে, ঘরের বাহিরে সে এতটা নিরাপদ ছিল? যুবক কান্দার কো, আল্লাহর ওয়ালি, আমি একজন পাক্কা নামাজি মানুষ। যেখানেই আল্লাহ পাকের হুকুম, নামাজের আযান আমার কানে আসে, আমি যেখানেই থাকি না কেন মুহূর্তের ভিতরে আমি নামাজে দাঁড়ায় যাই। হাওরে থাকলে আমি হাওরে নামাজে দাঁড়ায় যাই। গরু চাষ গরু নিয়ে তুমি যদি থাকি জঙ্গলের ভিতরেও নামাজের টাইম আমাকে নামাজ পড়ায় দেয়। আমি বিন্দু পরিমাণ নামাজে গাফলতি করি না। এই হলো একটা। দ্বিতীয় হলো, আমি যখন ঘর থেকে বের হই তখন আমার আল্লাহর নাম লইয়া বের হই। এ আল্লাহর বান্দা, 4 চাকার গাড়ি হাওয়ার উপরে ঘুরে, কোন ভরসায় তুমি জায়গা পর্যন্ত পৌঁছবা, আবার নিরাপদে ঘরে ফিরবা, কোনো গ্যারান্টি নেই। চোখের সামনে কত অ্যাক্সিডেন্টে যুবক মারা যাইতেছে। পত্রিকার পাতা খুললে পরি অ্যাক্সিডেন্টে যুবকের মৃত্যু। আজকাল মানুষ তো বৃদ্ধ হওয়ার টাইম পায় না, চুলদারি সাদা হওয়ার টাইম নাই। চোখের সামনে খেলার সাথী কবরে চলে গেল, চোখের সামনে লেখাপড়ার সাথী কবরে চলে গেল। চুলদারি এখনো পাকে নাই, কত যুবক বিয়েটা পর্যন্ত করতে পারে নাই। কবরের ডাক চলে আসলো। ওই যুবক বলে, আমি যখন ঘর থেকে বের হই আল্লাহ পাকে ডাক দিয়া কই, মালিক আমি তো বের হইতেছি, জানি না আবার ঘরে ফিরতে পারবো কি পারবো না। আমার বাহিরের জীবনের নিরাপত্তার জিম্মাদার আল্লাহ তুমি। যেরকম সুবহানাল্লাহ। ঘুমাইতে গেলাম, ঘুমের আগে আল্লাহর কাছে বললাম, মালিক আমি বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত, একটু ঘুমাবো, কিন্তু কার ভরসায় আমি ঘুমাবো? এখানে আমার আপন বলতে কেউ নাই, ভাই নাই, বন্ধু নাই, আপন কেউ নাই, কিন্তু কোন ভরসায় আমি ঘুমাবো? যদি কোনো সাপ বিচ্ছু আমারে দংশন করে, যদি কোনো বাঘ ভাল্লুক আমারে আক্রমণ করে, বাঁচানোর কেউ নাই, তবে আমাকে একটু ঘুমাইতে হবে, আমি বড় ক্লান্ত। এই বইলা বললাম, মালিক তোমাকে জিম্মাদার বানাইয়া ঘুমাইতেছি, আল্লাহ পাকের উপর ভরসা কইরা ঘুমাইছিলাম। রব্বুল আলামিন কয়, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। বান্দা যখন আমি আল্লাহর উপরে 100 ভরসা রাখে, আমি আল্লাহ তার সাথে 100 লেনদেন করি। ভরসা করব কার উপর? আর একটু জোরে বলেন, কার উপর?
আরে আল্লাহর বান্দা ফজরের নামাজটা পড়ে তুমি বের হয়েছো, তুমি জমিতে যাইতেছো, জমিতে যাওয়ার আগে ফজরের টাইমে তুমি বের হয়েছো, এইবার তুমি ফজরের নামাজটা পড়ো, নামাজটা পড়ে আল্লাহর নাম নিয়ে তুমি জমিতে যাও, হাল চাষের জন্য যাও, বীজ রোপণ করতে যাও। ফজরের নামাজ পড়া হাল চাষে লাগছো, ধান কাটতে শুরু করছো, ধানের বীজ রোপণ করতে শুরু করছো। ভাইরা বন্ধুরা, জোহরের আজান হলে পরে আবার জমির আইলে নামাজের দাঁড়ায় গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ফেরেশতারা দেখ আমার বান্দা দুনিয়ার কামের ভিতরও আমি আল্লাহর হুকুম নামাজের কথা ভুলে নাই। আমি যদি তারে পেট না দিতাম, আমি যদি তারে খাওয়ার চাহিদা না দিতাম, তোমাদের ফেরেশতাদের খাওয়া লাগে না, তোমাদের বউ নাই, তোমাদের বাচ্চা নাই, এজন্য জমি চাষ করা লাগে না, ব্যবসা বাণিজ্য লাগে না, অল টাইম তোমরা তসবিহ পড়তেছ। কিন্তু আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ পেট দিয়েছি, খাওয়ানোর চাহিদা দিয়েছি, এজন্য তার জমি চাষ করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়। যদি আমি তারে পেট না দিতাম, মনে হয় তোমাদের মতোই আমার বান্দা 24 ঘন্টা আমি আল্লাহর জিকির করত। কেমনে কওগো মালিক, দলিল কি? আল্লাহ কয় দলিল হলো কাজের ভিতরেও আমার হুকুম নামাজের কথা ভুলে নাই। কাম কাজের ভিতরেও আমার হুকুম নামাজের কথা ভুলে নাই, এটা হলো দলিল। যদি কাম না থাকতো তাহলে অল টাইম সে এভাবে নামাজ পড়তো, জিকির করত। অতএব আমার বান্দা ফজর থেকে জোহর পর্যন্ত যতক্ষণ জমিতে হাওরে বন্দরে কাম করেছে, পুরা টাইমটাকে তোমরা নফল নামাজের ভিতরে ঢুকাইয়া আমার বান্দার নাম অলির খাতায় উঠায়া দাও। দেখুন আমার বান্দা জোহরের নামাজ পড়ছে, দোকানদারিটা রাইখা আজান হয়েছে, দোকানের শাটার বন্ধ করে দিছে। মনে হয় যদি তার পেট না থাকতো দোকানদারি করতো না, আমার হুকুম শুধু পালন করতো। দেখো না, কামের ভিতরেও দোকানদারির ভিতরেও আমার হুকুম নামাজের কথা বলে নাই। এজন্য আল্লাহ পাক কয় ফেরেশতারা ফজর থেকে জোহর পর্যন্ত যতক্ষণ ব্যবসা করেছে, এই ব্যবসার টাইমটাকে নফল নামাজের ভিতরে ঢুকা দাও। এইভাবে আল্লাহর বান্দা গ্রামে গঞ্জে থাইকা হাওরে বন্দরে কাম কাজ কইরা আল্লাহর বান্দা খুব তাড়াতাড়ি আল্লাহর ওলি হইতে পারে। আল্লাহর ওলি হওয়ার জন্য দোকানদারি সারা লাগবে না, আল্লাহর ওলি হওয়ার জন্য জমি করা সারা লাগবে না, আল্লাহর ওলি হওয়ার জন্য হাল চাষ বন্ধ করে শুধু তসবিহ পড়া লাগবে না রে যুবক। শুধু ফজরটা পড়ো, এরপরে আল্লাহর নাম লইয়া তুমি জমিতে যাও, জমির কামটা করো, জোহরের টাইমে আবার নামাজটা পড়ো। আল্লাহ পাক কয় ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ নিজেই তো কইছে আমার হুকুম নামাজ আদায় করার পর তোমরা রিজিকের তালাশে বের হয়ে যাও, বের হয়ে যাও। অতএব রিজিকের তালাশে বের হওয়া এটা আল্লাহর হুকুম, আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুম মানার নাম হলো ইবাদত, এর নাম হলো ইবাদত। ভাইরা বন্ধুরা, তাহলে ব্যবসা করা এটাও ইবাদত, জমি চাষ করা এটাও মুমিনের ইবাদত। এমনি ভাবে ভাইরা বন্ধুরা, যত কাম কাজ আছে দুনিয়ার সমস্ত কাম কাজ আল্লাহ বান্দার জন্য ইবাদত বানায়া দিছে, ইবাদত। যদি তুমি ফজর পইরা আল্লাহর নাম লইয়া হালাল পথে চলার নিয়ত করে বের হও, দুনিয়ার কামটাও ইবাদতের ভিতরে শামিল। যুবক কইতেছে আল্লাহর ওলি আমি এরকম ভাবে করছি। একজন গরিব মানুষ যখন ফজরের নামাজটা পড়ে বের হয়, এই গরিবের দাম আল্লাহর কাছে কি পরিমাণ জানেন? মায়ার নবী দয়ার নবী বলে ধনী মানুষ আর গরিব মানুষের মাঝে বেশ কম। শুনো, একজন ধনীও ফজরের নামাজও গেছে, গরিবও গেছে, দুইজন একসাথে নামাজ পড়ছে, দুইজন একই ক্যাটাগরির মুমিন, একই রকমের মুমিন, আল্লাহরে ভয় করে চলে। এরপর আল্লাহ নবী কয় গরিব যখন হাত উঠায়, ধনীর আগে গরিবের দোয়া আল্লাহ কবুল করে নেয়। ধনীর আগে গরিবের দোয়া আল্লাহ কবুল করে নেয়। এমনকি আল্লাহ নবী বলে ধনী যদি তার দোয়ার সাথে 10,000 দিরহাম আল্লাহর ঘর মসজিদে দানও করে, তবুও গরিবের খালি হাতের দোয়া আল্লাহ মায়া কইরা কবুল করে নেয়। কারণ এটা আল্লাহ পাকের ইনসাফ। আল্লাহ বলে বান্দা দুনিয়াতে তোমারে গরিব বানাইছিলাম,
ধনির মতো তুমি মন যা চায় তা খাইতে পারছো না, মন যেভাবে চাই এইভাবে চলতে পারছো না, তোমারে আমি গরিবী হালতে রাখছি, কিন্তু এরপরও যে তুমি আমার উপরে সবর কইরা আমার হুকুম মানছো, এর পুরস্কার দুনিয়াতে হইল ধনির আমলের, ধনির দোয়ার আগে তোমার দোয়া কবুল, ধনির নামাজ কবুল হওয়ার আগে গরিবের নামাজ কবুল। এটা হলো দুনিয়ার ফলাফল। আর আখিরাতে ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা। নবী বলেন 500 বছর আগে, ধনির 500 বছর আগে আল্লাহ ওই নামাজি গরিব মানুষটারে জান্নাত দিয়ে দিবে। কয় বছর আগে? জোরে কোন না। কিন্তু কষ্ট লাগে এইটাই, অনেক গরিব আছে ফজরের সময় হাওরও যায় ঠিক, আজানটাও শুনে, এরপরও নামাজটা পড়ে না, অথচ নামাজটা পড়ে যায় না। সুযোগ ছিল তার এই হাওরে জোহরের টাইমে জমির আইলো নামাজটা পড়ার, কিন্তু নামাজটা পড়ে না। সে জানে না তার দাম আল্লাহর কাছে কত। আল্লাহ ইনসাফ করছেন, বান্দা দুনিয়াতে তোমারে আমি সুখ দিছি কম, ধনীরে সুখ দিছি বেশি, আর তুমি এর উপরে সবর করার কারণে আখিরাতের চিরস্থায়ী জীবনের সুখ ব্যবস্থায়, সুখের জীবনে আমি আল্লাহ তফাৎ ধরাইব। দুনিয়াতে ধনী তোমার আগে ছিল 70 বছর সুখ শান্তির লাইনে, আর আখিরাতের লাইনে তোমারে আমি 500 বছর তফাৎ ধরাই দিব। কয়শো বছর? 500 বছর। সমান সমানও না। ধনী দুনিয়াতে আমার থেকে বেশি আরাম করছে 60 থেকে 70 বছর, হায়াত যে কদিন আছিল এই কদিন, ঠিক না? আখিরাতের লাইনে আল্লাহ তো এটা করতে পারতো যে ঠিক আছে, তো ধনীর 70 বছর আগে গরিবরে দিয়া সমান সমান দিয়া দিল, যে আখিরাতে তোমার 70 বছর বেশি দিলাম, 70 বছর বেশি সুখ শান্তির ব্যবস্থা করে দিলাম। যেহেতু দুইজনই জান্নাতি, ধনী যে হেও নামাজ কালাম পড়তো, হেও আল্লাহরে মানতো, হালাল হারাম মান্য চলতো, তারে ফরো আল্লাহ পাক সমান সমান দিতে পারতেন, কিন্তু না, আল্লাহ বলে আখিরাতের লাইনে দুনিয়ার আর আখিরাতের সমান না। দুনিয়ার 70 বছর তোমার থেকে আগায় ছিল, আখিরাতের লাইনে তুমি তার থেকে 500 বছর আগায় থাকবা। জোরে কত সুবহানাল্লাহ। এরপরও নাই, এরপরও নাই। আমি একবার ঢাকা শহরে একবার গেছি, চাবি ঠিক করতাম, আমার তালার একটা চাবি নষ্ট হয়ে গেছে, চাবি ঠিক করতাম। ওই যে চাবিওয়ালারা ঢাকা শহরে দেখবেন খুব গরিব মানুষ, ওই মৌমিসিং এলাকার কোনো রকম একটা বস্তির মধ্যে থাকে, তাকে সারাদিন এরকম জঞ্জনি ডাকায় আর চাবি করে। তো এই অবস্থায় আমি রমজান মাস দুপুর বেলা গেছি চাবিটা ঠিক করাইতাম। রমজান মাসে দুপুরে পেট ভরে ভাত খাওয়া যায়নি, হ্যাঁ? নাকি 1 প্লেট খাওয়া যায়? নাকি তার রোজারে কলসের ভিতরে রাখিয়া খাওয়ান যায়? এটা ছোটবেলা আসিল না নি? এটা আম্মা করতো, দাদিরা করতো। কি হয়েছে, ছোট বাচ্চা যখন খুব বায়না ধরে যে না আমি রোজা রাখবই, অথচ মা বুঝতেছে ওলার জন্য রোজা রাখা কষ্ট, তখন আম্মা কইতে করে ফুট রোজা রাখন যায়, রোজা রাখার একটা সিস্টেম আছে, ছোট তার রোজা আরেক জাত, বড় তার রোজা আরেক জাত। বলে কি জাত? ওই কলসটা ডাকনা সরাইয়া হাঁ দিয়া রোজার এখানে আটকায় তো হাঁ দিতাম, হাঁ দিয়া বাতাস এই কলসের ভিতরে হারাইলে পরে আম্মা খুব তাড়াতাড়ি এটা আটকে দিত, এই তো তোমার রোজা এখানে আটকে গেছে, এখন পেট পুড়ে ভাত খাবো। ভাত খাইলাম, তো ভাত খাইয়ার পরে ওই এখন কলসের দ্বারা আইতাম, আইলে পরে ডাকনা হরাই কইতাম এবার হাঁ দিয়া রোজাটারে মুখে লইয়ে লো। ওই যে বাতাস রাখছি কলস, এই বাতাসে আবার মুখে নিতাম, নিয়ে আমি রোজা ইফতারের সময় ইফতারও করতাম, ঠিক না? এই ধরনের এটার নাম তার রোজা না, এটা বাচ্চা হলে বুঝ দিবার লাগে মারা এরম করতো। তো এখন আমি গেছি চাবি বানাইতাম রমজান মাস দুপুর বেলা, ও আল্লাহ, এরার বস্তির ভিতরে ঢুকিয়া দেখি বিয়ার খাওয়ান শুরু হয়েছে, লাইন দইরা। আমি বাবা আমার চাবি লাগতো না, হেরা আমার দেখে একটু সরম পাইলেছে। আমি না খাও পেট ভরে খাও, আবার তোমরা বিনুন লাগবো, গিট লাগবো, আমি যাই গিয়ে কোন সময় গজব পরে ঠিক নাই, তাড়াতাড়ি বাইরে আইলাম। তো এখন আওয়ার পরে চিন্তা করলাম, আল্লাহ রে, এত কষ্ট করে চলতেছে দুনিয়ার সুখ বলতে তো কিছুই পাইল না। ওই রকম মাটিতে থাকে, কেউ একজনের উপরে আরেকজন এরকম সাং বানায় রাখছে, এই সাঙ্গের মধ্যে হে থাকে, হের উপরে আরেকজন একটা সাং বানাইছে, হিটের উপরে আরেকটা থাকে, আর এরকম ওই ছোটো মোটো একটা টেলিভিশন মাথার সামনে ওই আবার সাজাইয়াও রাখছে, ঘুমাইবার জায়গা নাই, টেলিভিশন আছে, এই টেলিভিশনও লাগাইয়া রাখছে, লাগাই এত কষ্ট মষ্ট কইরা চলতেছে, খাইতেছে। দুনিয়ার সুখ বলতে কিছু পাইল না, কিন্তু আল্লাহর বিধান না মানার কারণে আখিরাতের চিরস্থায়ী জীবনের সুখ থেকেও বঞ্চিত হইল। এই জগতেই তো
ব্যর্থ। ঠিক কিনা জোরে বলেন? সব লাইনেই সে ব্যর্থ। অথচ সে যদি জানতো যে আল্লাহ তার উপরে কতটা রহমশীল, আল্লাহ তারে কতটা ভালোবাসে, তার কারণ সে গরিব, আল্লাহ গরিব বানাইছে। ধনী গরিব বানায় কে? আল্লাহ বানায়। আল্লাহ তারে গরিব বানায় পাঠাইছে। এজন্য আল্লাহর মায়ার নজর তার দিকে বেশি। হের 2 রাকাত আর ধনীর 100 রাকাত, হের খালি হাত আর ধনীর বড়া হাত, তাও আল্লাহ গরিবের হাতরে আগে কবুল করে নেয়। এতটা সার, এতটা মায়া, এতটা দরদ আল্লাহ যে গরিবদেরকে দেখাইলো। এই গরিবরা যখন নামাজ ঠিক মতো পড়ে না, এ যখন রমজান মাসে রোজা রাখে না, তখন আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগে। কুদরতি কলিজায় আল্লাহর ব্যথা লাগে। এজন্য হাসরের মাঠে আল্লাহ কইব আমারে সেজদা কর। শেষ দিয়ে দিচ্ছি, একটা হাদিস শোনাই, শুধু মনোযোগ দিয়ে শুনে। ওয়াইদা কিলা লাকুমুর কাউ লা ইয়ারকাউন, আল্লাহ পাক বলবে রুকু করো, আমারে রুকু করো। আল্লাহর কুদরতি পা হাসরের ময়দানে দেখার পর একদল মানুষ আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে, কিন্তু আর একদল মানুষ সেজদা দিতে পারবে না। আল্লাহর পা দেখার পরেও সে চাইবে সেজদা দিত, এরপরও সেজদা দিতে পারবে না, কারণ তার কোমর বাঁকা হয় না, পিঠ তার বাঁকা হয় না, মেরুদণ্ডের হাড্ডিটা লোহার মতো শক্ত হয়ে গেছে, বাঁকা করতে পারে না। আর চোখের পানির বদলে রক্ত জড়ায় কাঁদতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা কেন কান্দ? কই মালিক, আমার বন্ধু তোমার সেজদা দেয়, আমি সেজদা দিতে পারি না। আমার পাশের ঘরের প্রতিবেশী তোমাকে সেজদা দেয়, কিন্তু আমি পারি না, এজন্য আমি কাঁদতেছি। আল্লাহ পাক কইব, বান্দারে দুনিয়াতে তুই আমারে সেজদা দিছিলি নি? দুনিয়ায় যারা আমারে সেজদা দিত আজ তারাই শুধু সেজদা দিতে পারবে। দুনিয়ায় যারা আমারে রুকু সেজদা দিত না, এরা আজ হাসরের মাঠেও রুকু সেজদা দিতে পারবে না। বলবে মালিক ভুল করেছি, ভুল করেছি। আল্লাহ বলবো, উলামায়ে কেরাম তোরে কত করে বুঝাইল, দাওয়াত ও তাবলীগ ওয়ালারা তোরে কত করে বুঝাইল, ওয়াজ মাহফিলের আওয়াজ তোর কানে কত করে পৌঁছলো, এরপরও তুই মসজিদে গেলি না, এরপরও তুই রুকু করলি না। এত আদর করে আমি আল্লাহ তোরে বানাইলাম। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক, আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দাবি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এত দাম। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এজন্য দামি কপালটা আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহ কই, বান্দা যেদিন মসজিদে আজান হইতো আর আজান শুইন তুই মসজিদে আসতি না, এত মায়া করে তোরে বানাইলাম, তখন তোর এই হরকত দেইকা, তোর এই আচরণ দেইকা আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। মসজিদের পার দিয়া চলে যাইতি, মসজিদের পার দিয়া চলে যাইতি, অথচ মসজিদে তুই ঢুইকা নামাজটা পড়তি না। আমি আল্লাহ তোর এই হাঁটা দেইকে বড় কষ্ট পাইতাম। বান্দারে আর আজ আমি আমার কাছে কান্দা কোনো লাভ হবে না, আখিরাতের ময়দান কান্দার জায়গা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যুক, আল্লাহ বলবেন ধরো, এইবার তুমি খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবে ওরে ধরো, আর কান্দা লাভ হবে না, আর হাতে পায়ের মধ্যে বেরি লাগাও, 70 গজ জিঞ্জির দিয়া বাইন্ধা জাহান্নামের ভিতরে ফালাও। এজন্য বলি যুবক, হাসরের মাঠে চোখের পানির বদলে রক্ত আসবে, তবু আল্লাহ তোমার একটু মায়া দেখাবে না। অতএব আজই আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে খুশি করো। আল্লাহ খুশি থাকলে তোমার জীবনের যত মুশকিলাত, যত সমস্যা, সব জায়গায় আল্লাহ তোমার সাথে তাইকা সমাধান করবে। আল্লাহকে খুশি করতে হলে নামাজ ছাইরে দিব না নামাজ পড়ব? একটু জোরে বলেন, নামাজ ছাড়বো না নামাজ পড়ব? আল্লাহরে খুশি করতে গেলে পর্দা ছাড়বো নাকি পর্দা করব?
মা বোনদেরকে বলি, মা গো, কত মা ঘরের মধ্যে অশান্তিতে আছে। এক হলো স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই, আরেক হলো শাশুড়ির সাথে বউয়ের মিল নাই, আরেক হলো বাপ বেটায় মিল নাই। এরকম ভাবে কত সমস্যা নিয়ে তোমার ঘরে চলছে রে মা। চোখের পানি ঝরাও, আল্লাহর কাছে কান্দো। ফজরের নামাজটা পইরা কোরআন তেলাওয়াত অন্তত আধা ঘন্টা করে তেলাওয়াত করো। অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে ঘরের অশান্তি আল্লাহ দূর কইরা রহমত আর শান্তি আল্লাহ দিয়া দিবে। কারা কারা রাজি হাতটা আল্লাহর দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আজ থেকে আমরা হাওরে বন্দরে কামে যাব, ফজরের নামাজ না পইরা কেউ কামে যাব না ইনশাআল্লাহ। জোরে হাত উঠা। ঘর থেকে বের হব কার নাম লইয়া? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সন্তান যদি ঘর থেকে বাজারে যায়, বাপরে কইয়া বাপের মন খুশি হয়, ঠিক না? বাপে খুশি হয় আমার ফুতে আমারে জিগাইয়া বাজারও যাইতেছে, অথচ বাপ ফুতের হারাইয়া যাওয়ার ভয় নাই, না জিগাইলেও কোনো অসুবিধা হইতো না, বাবার দিল খুশি হয়ে যায়। ঠিক তেমনি যেই বান্দা ঘর থেকে বের হতে আল্লাহ রেখো, আল্লাহ আমি তোমার নাম লইয়া বাইরেতেছি, তখন আল্লাহর কুদরতি দিলটাও খুশি হয়ে যায়। আল্লাহ আমাদেরকে আমল করার, এর উপরে চলার তৌফিক আল্লাহ দান করুন। এই মসজিদকে আল্লাহ মুসল্লি দ্বারা ভরপুর করে দেন, মসজিদের যাবতীয় হাজত আল্লাহ পুরা করে দেন। মা বোনদেরকে খাঁটি পর্দা ওয়ালি বানান, প্রতিটা ঘরকে কোরআন তেলাওয়াতের ঘর আল্লাহ বানান। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।